নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল বিনয় ঘোষ। আজকে মার্কেট সারাদিন পজিটিভে ছিল, দেখেছেন। নিফটি 7 পয়েন্ট লাস্টে বন্ধ হলো, নেগেটিভে ঢুকেছিল। তারপর ব্যাঙ্ক নিফটি 130 পয়েন্টে বন্ধ হলো। ভালো খবরের মধ্যে কিছুটা হচ্ছে এফআইআই গত 3 দিন ভালো একটা বাইং করেছে। ভালো বাইং না হলেও অন্তত মন্দের ভালো, যেহেতু এফআইআই কন্টিনিউ সেলিংয়ে ছিল, লাস্ট 3 দিন বাইং করেছে। আর ডিআই তো কন্টিনিউ বাইং করছে, এটা আমরা জানি। আর মেজর স্টক মার্কেটের মধ্যে আমেরিকান মার্কেট একটু মাইনাসে ছিল। ন্যাসডাক 152 পয়েন্ট মাইনাস, S&P 17 পয়েন্ট মাইনাস, ডাউ জোন্স ছিল 65 পয়েন্ট প্লাস। আর ইউরোপিয়ান মার্কেট মোটামুটিভাবে আজকে পজিটিভে রান করছে। যেমন FTSE ইংল্যান্ডের মার্কেট 28 পয়েন্ট প্লাস, এখন মার্কেট অলরেডি চলছে। ক্যাক 7 পয়েন্ট পজিটিভ এবং ড্যাক্স 69 পয়েন্ট পজিটিভ। ইউরোপের 3টি মার্কেটই পজিটিভে চলছে। তো আলটিমেটলি আজকে আমি একটি ছোট্ট স্টক নিয়ে বলবো, যার দাম 76-77 টাকা চলছে, এবং এই স্টকটি আগামী দিনে একটা মাল্টিব্যাগার স্টক হতে পারে। এরকম একটি স্টক নিয়ে আমি আলোচনা করব। তো এই স্টকটি হয়তো প্রত্যেকেরই পোর্টফোলিওতে কিছু না কিছু থাকতে পারে, যেহেতু স্টকটি কিছুদিন আগে 1 বছর 2 বছরের মধ্যেই 4-5 টাকার মধ্যে স্টকটির দাম ছিল। তো এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকটির সম্বন্ধে আমি একটু বলছি, এই স্টকটি অ্যাকচুয়ালি 1995 সালে সেট আপ হয়েছিল এদের কোম্পানি গুজরাটে। তার আগে একটা প্রচুর লোডশেডিং হয়। 1990 থেকে 94 সাল সুরাট বা গুজরাটে যত টেক্সটাইল কোম্পানি ছিল, তাদের প্রচুর লোডশেডিংয়ের জন্য প্রচুর তাদের প্রোডাকশান হ্যাম্পার হতো। তো সেই এরকম যারা এই ইন্ডাস্ট্রিতে ছিলেন টেক্সটাইল, যদিও এটি টেক্সটাইল কোম্পানি শেয়ার নয়, এটি একটি পাওয়ার সেক্টরের স্টক। তো সেই যখন এটা প্রবলেম হলো, তখন সেই প্রবলেমটার জন্য প্রত্যেকে ইন্ডাস্ট্রিয়ালরা ঠিক করলো, এত লোডশেডিং এবং এত পাওয়ার কাট, তার সঙ্গে সঙ্গে এর কস্টিং এতটাই বেশি। তো সেই কারণে তারা ঠিক করলো যে আমাদের নতুন করে একটা কিছু পাওয়ারের কথা ভাবতে হবে। সেই পাওয়ার সেক্টরের একটি স্টক বা একটি ইন্ডাস্ট্রি তৈরি হলো, সেটার সম্বন্ধে আমি ডিটেলস একটু বলবো। তার আগে আপনারা যে ইউটিউবে যে অ্যাকচুয়ালি কমেন্ট সেকশানে কিছু শেয়ার জানতে চেয়েছেন, সেই শেয়ারগুলি আমি আপনাদের দেখাবো, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বলবো, তারপরে এই স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা প্রথম জানতে চেয়েছিলেন মোরপ্যান ল্যাবরেটরি। মোরপ্যান ল্যাবরেটরি দেখুন কি সুন্দরভাবে পারফর্ম করছে, এই কন্টিনিউ কিন্তু বেড়ে যাচ্ছে। মার্কেট কিন্তু ইন্ডেক্স পজিটিভ থাকলেও কিন্তু অনেক স্টকই নিচের দিকে আছে, কিন্তু মোরপ্যান ল্যাবরেটরি বেশ কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এটা আপনারা জানতে চেয়েছিলেন মোরপ্যান ল্যাবরেটরি। তো এই স্টকটি আমরা খেয়াল রাখবো, এই স্টকটি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হবে। এখন এই স্টকটির দাম চলছে 80 টাকার কাছাকাছি। এর সাপোর্ট জোন থাকবে 75 টাকা 10 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 85 টাকা 5 পয়সা। এটা হচ্ছে মোরপ্যান ল্যাবরেটরি। যারা 15ই সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান, যেটা অফলাইন ব্যাচ, শোভাবাজারে এসে করতে হবে, সেটা রবিবার শুরু হচ্ছে, সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে। 2টি করে ক্লাস হবে, 1.5 ঘন্টা করে, মাঝখানে 20 মিনিটস একটা ইন্টারভ্যাল থাকবে। এরকম একটি ব্যাচ শুরু হচ্ছে 15ই সেপ্টেম্বর। তারপর আরেকটি ব্যাচ শুরু হচ্ছে বৃহস্পতিবার 29 তারিখ রাত্রিবেলা 8টা থেকে 10:30, যেটা অনলাইন শুরু হবে। আর যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, তারাও যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে। এরপরে আরও একটি স্টক আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে SPELS। এই স্টকটি দেখুন অনেক পড়ে গেছে। এই স্টকটি পড়ে যাওয়ার জন্য এটা প্রচুর পরিমাণে পড়ে গেছে, এখান থেকে এখান অবধি এতটা পড়ে গেছে। নর্মালি এই স্টকটি কী হয়, এই স্টকটি অ্যাকচুয়ালি বাইং ফ্রিজে বাড়তে বাড়তে যায়, আবার এখানে কদিন সেলিং ফ্রিজ হয়েছিল। তো এই স্টকটি হচ্ছে SPELS। তো এই স্টকটি আপনারা জানতে চেয়েছেন, এটার দাম চলছে এখন 185 টাকা 85 পয়সা। এর সাপোর্ট থাকবে 176 টাকা 20 পয়সা। রেজিস্ট্যান্স লেভেল থাকবে 250 টাকা 40 পয়সা। এটা হচ্ছে SPELS। তারপরে যে স্টকটি আপনাদের দেখাবো, যেটা আপনারা জানতে চেয়েছেন, দ্যাট ইজ BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এটা নিয়ে কদিন আগে একটা ভিডিও দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটি খুবই ভালো শেয়ার এবং এটি নিফটি 50-তে ঢুকতে পারে।
সেপ্টেম্বর মাসে। অতএব সেই হিসাবে স্টকটি আগামী দিনে হয়তো খুব ভালো হতে পারে। এই বেলের সাপোর্ট লেভেল থাকবে 285 টাকা 50 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 326 টাকা 90 পয়সা। বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এরপরে যে শেয়ারটি থাকবে সালাসার, এটা আমি অনেকবার বলেছি, তারপরেও আপনাদের দেখাচ্ছি। এই স্টকটি এখান থেকে কিভাবে নিচে পড়েছিল, আবার একটু বেড়েছে, একটু নিচে পড়েছে, আবার এতটা উপরে গিয়ে আবার এতটা পড়ে গেছে। এই সালাসার টেকনো, এই স্টকটির দাম চলছে এখন 17 টাকা 48 পয়সা। এর সাপোর্ট লেভেল থাকবে 16 টাকা 45 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 19 টাকা 70 পয়সা। এই স্টকটির নাম সালাসার। এর পরের স্টকটি যেটি দেখাবো সেটা হচ্ছে IRFC, ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টকটি এখন আর বিশেষ বাড়তে পারছে না, কন্টিনিউ প্রচুর পড়েছে। এখন এটা কনসলিডেশন ফেজে ঘুরছে। কদিন আগে স্টকটির দাম ছিল 205 টাকা, এখন সেটা 180-র কাছে এসে গেছে। এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখে নেব। এর সাপোর্ট থাকবে 176 টাকা 10 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 221 টাকা 55 পয়সা। IRFC। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে টাটা স্টিল। টাটা স্টিল তো জানেন নিফটি 50-র একটি স্টক, বেশ কিছুদিন ধরে পড়ছে। এখান থেকে পড়তে অনেক নিচে এসেছে। এখানে দাম ছিল যেখানে 155-60 টাকার কাছে, সেটা নিচে পড়ে দেখুন কতটা পড়েছে এবং এটা কনসলিডেশন ফেজেই চলছে। এই টাটা স্টিল স্টকটি আমরা খেয়াল রাখবো। এই টাটা স্টিল এর সাপোর্ট থাকবে 146 টাকা 10 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 158 টাকা 50 পয়সা। এই টাটা স্টিল স্টকটি আমরা খেয়াল রাখব। তার কারণ হচ্ছে টাটা স্টিল এমন একটি স্টক, নিফটি 50 স্টক সেই হিসাবে। এবার আমি আপনাদের যে শেয়ারটি সম্বন্ধে বলছিলাম, সেই শেয়ারটি সম্বন্ধে আমি আপনাদের একটু বলবো। বলার আগে আমি তার একটু ডেসক্রিপশান দিয়ে দিই। অ্যাকচুয়ালি যখন সুরাটে প্রচুর লোডশেডিং হয় তখন সবাই ভাবলো এই ব্যবসাটিতে মেন যে কোম্পানি হচ্ছে তাঁতিয়া গ্রুপ। এই তাঁতিয়া গ্রুপ এই কোম্পানির এস্টাবলিশ করেছিল। স্টকটির নাম হচ্ছে সুজলন এনার্জি। সুজলন এনার্জি তো আপনারা সবাই জানেন এটা কীরকম ধরনের স্টক। এই সুজলন এনার্জির দাম চলছে এখন 77 টাকা 50 পয়সা। এই স্টকটি কয়েকদিন আগে হাই ছিল 84, এখন 77-এর কাছাকাছি চলছে এবং এর আগে হাই ছিল 431, সেটা অনেকটাই বেশি। আগামী দিনেও কেউ বলতে পারবে না এই স্টক আবার সেখানে যেতে পারে বা তার থেকেও আরও ব্রেকআউট হতে পারে। এই স্টকটির প্লাস পয়েন্টের মধ্যে আছে ROC এবং ROE খুব ভালো আছে এবং মোর দ্যান 20% ROC ROE এবং ROE 28%-এর মতো আছে। ফেস ভ্যালু 2 আছে। এরপর এর পায়োটোসিস স্কোর 7 আছে, এটা ভালো আছে। এই কোম্পানিটির সেলস গ্রোথ খুব বেশি ভালো না হলেও এমনি ঠিক আছে। এর নেগেটিভ পয়েন্ট হলো প্রমোটার হোল্ডিং। প্রমোটারের কাছে মাত্র 13.3% শেয়ার আছে, একটু সামান্য স্টেক মাইনাস করেছে, খুব সামান্য, যদিও নেগলিজিবল। এর আশ্চর্য খবর হলো FII এবং DII। FII এই স্টকটি প্রায় 2% বাড়িয়েছে এবং DII প্রায় 3% বাড়িয়েছে এই স্টকটির। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই FII DII কিন্তু স্টকটিকে ভালো উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেহেতু, আর পাবলিকের কাছে কিন্তু 2% শেয়ার কমে গেছে। তো এর পিইটা অনেক বেশি, ইন্ডাস্ট্রিয়াল পি থেকে অনেকটা বেশি আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এই কোম্পানিটি যেটা গুজরাটে তৈরি হয়েছিল, এই সুজলন কোম্পানিটি টেক্সটাইল বিজনেসে প্রচুর লোডশেডিং হতো। 1990 থেকে 1994 প্রচুর ইলেকট্রিসিটি কাট হতো এবং কস্টিংও খুব হাই ছিল। তখন এই তাঁতিয়া গ্রুপ ঠিক করলেন যে এই আমাদের একটা এমন কিছু টারবাইন পাওয়ার বসাতে হবে যে পাওয়ারটা থেকে আমরা নিজেরা কারেন্ট তৈরি করতে পারবো এবং একটা কিছু ভালো কিছু করতে পারবো। প্রথম যে টারবাইন তৈরি হয়েছিল গুজরাটে, সুরাটে, তো সেখান থেকে এই তাঁতিয়া গ্রুপ, এই সুজলন পাওয়ারের যে মালিক, তারা এই তুলসী তাঁতি এই
তখন এখান থেকে পুরোপুরি ইলেকট্রিসিটিটা তৈরি করতেন। এটা দেখে প্রত্যেকে আশ্চর্য হয়ে গেল যে তাহলে আমাদের এত পাওয়ার কাট, তাহলে আমরা যদি এইভাবে এটাকে একটা সলভে পৌঁছাতে পারি তাহলে আমাদের সমস্ত ইন্ডাস্ট্রিগুলি বেঁচে যাবে। তখন একটা মিরাকেল ঘটনা ঘটলো। তুলসী তাঁতির সঙ্গে সবাই কন্ট্যাক্ট করে এবং পরপর উনি ওয়াইন টারবাইন জেনারেটর শুরু করলেন, একটার পর একটা মিরাকেল তৈরি করলেন এবং একটার পর একটা পয়েন্টে পৌঁছে গেলেন। তো সেইভাবে উনি এবং টাটা গ্রুপকে উনি প্রথমে ইলেকট্রিসিটি দিয়েছিলেন, তারপর ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশনকেও প্রথমে দিয়েছিলেন। এখন সেই সুজলন এনার্জি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখন চলে গেছে। তারপর যে আইপিও এসেছিল 2005 সালের পর, সে আইপিওতে 15 টাইমস ওভার সাবস্ক্রাইব হয়েছিল এই সুজলন এনার্জি। তাতে একটা ভালো সাড়া পড়েছিল, এ একটা বেশ ভালো পজিটিভ পয়েন্ট ছিল। এছাড়া এই সুজলন এনার্জিতে দিলীপ সাংভির সঙ্গে একটা কন্ট্যাক্ট করে 18,000 কোটি টাকার একটা ভেঞ্চার হয়েছিল এই সাংভি গ্রুপের সাথে। দিলীপ সাংভি নিশ্চয়ই আপনারা জানেন কোন গ্রুপের মালিক, আমি আর ডিটেলস যাচ্ছি না। তো এইভাবে সুজলন এনার্জি ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে ভালো একটা জায়গায় পৌঁছাচ্ছে এবং আগামী দিনে হয়তো আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে। এখন যেখানে 13,000 মেগাওয়াট ওয়াইন্ড এনার্জি তৈরি করছে এবং 13,000 মেগাওয়াট ওয়াইন্ড অ্যাসেটস আছে, 14,000 কিলোমিটার হাই টেনশন লাইন্স আছে। তো এই জিনিসগুলি আমরা যদি দেখি এবং একটা সুজলনের একটা হলমার্ক পয়েন্টে পৌঁছে গেছে এই কারণেই। তাছাড়া দমন, জার্মানি প্রচুর জায়গায় এই ইন্ডাস্ট্রি সেট আপ হয়েছে। তো এই সুজলন এনার্জি যদি আমরা চার্টটা একটু দেখে নিই তাহলে আরেকটু আমাদের ক্লিয়ার হবে। এই চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো এখন কি পজিশনে আছে। দেখুন এই সুজলন এনার্জির চার্টটা দেখে আমরা দেখতে পাচ্ছি এটা কন্টিনিউয়াস ধীরে ধীরে গ্রো করছে, কন্টিনিউয়াস ধীরে ধীরে গ্রো করে যাচ্ছে। অতএব এই জিনিসটিকে আমরা খেয়াল রাখবো। সুজলন এনার্জির দিকে আজকেও কিছুটা প্লাসে আছে, 77 টাকা 50 পয়সা এটা চলছে। তো আলটিমেটলি এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমরা একটু দেখে নিই, এর সাপোর্ট থাকবে 74 টাকা 10 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 84 টাকা 30 পয়সা। এটা আমরা একটু খেয়াল রাখবো। যারা 15 সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান এবং এই বৃহস্পতিবার অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। এটি একটি কম্প্যাক্ট কোর্স করা হয়েছে যেটার মধ্যে আপনি টেকনিক্যাল ফান্ডামেন্টাল তো পাবেনই, তার সাথে সাথে প্রাইস অ্যাকশন আর সমস্ত টেকনিক্যাল চার্টস প্যাটার্ন এগুলি থাকবে এবং লাইভ মার্কেটে কিভাবে আমরা স্টক সিলেকশন করব সেইগুলি সমস্ত জিনিসগুলি এর মধ্যে থাকবে। এবং যারা যেটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল আছে, যদি আপনারা জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা লিখে পাঠাবেন। আর যারা এই চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি আরও কোনো নিউজ পেতে চান কোনো স্টকের সম্বন্ধে আপনারা সেগুলি জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।